আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য। এই ভিডিওতে আমি দেখাবো উবুদের যে 4টি জায়গাতে ঘুরতে গিয়েছিলাম, আসতে আর শেষ দুটি জায়গা ভিডিওতে দেখাবো। প্রথমে একটা সুন্দর ঝর্ণা দেখতে গিয়েছিলাম আমরা, আর আমি আর নেয়াল থাকতে না পেরে ওই ঝর্ণায় নেমেই পড়েছিলাম। আর না নামলে ঝর্ণাটা পুরোটাই মিস করতাম, কারণ ঝর্ণায় স্নান করতে আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। জায়গাটা বা ওয়াটারফলসটার নাম ছিল বালেসিকা ওয়াটারফল। জানি না আমি ঠিকঠাক উচ্চারণ করতে পারছি না, কারণ কারণ ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজে মানে বাংলা বা ইংলিশে উচ্চারণ করা খুবই মানে অন্যরকম, খুবই টাফ টাফ নাম ওখানে। মানে এক একটা জায়গায় এক এক রকম নাম, খুবই আমাদের স্পেলিং করতে অসুবিধা হচ্ছিলো। তা যাই হোক, ওখানে আমি আর নিহাল, আর কেউ নামেনি, আমি আর নিহালই গোসল করলাম বা স্নান করলাম। দেখতেই পাচ্ছ ওয়াটারফলটা কেমন, খুবই সুন্দর। আর জল বা পানি খুবই ঠান্ডা, আর খুব ফ্রেশ হয়ে গেছিলাম ওখানে, কারণ ওখানে যেতে যেতে দুপুর হয়ে গেছিলো। এই যে দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি আর নিহাল নেমেছি, আর কেউ নামেনি। এইদিকে লিটন দা ভিডিও করছে, সাদ্দাম দারা উপরেই দাঁড়িয়ে আছে। অনেকবার বলেছিলাম যে তোমরাও নামো, একটু একসাথে এসছি যে গেলে সবাই মিলেই মজা করি। বললো না, আমরা ড্রেস আনেনি, তাই আমরা নেমে গেছিলাম। আমি ওখানে গিয়ে তো ড্রেস কিনে নিয়েছিলাম। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো ওয়াটারফলটা বলো। আর ওয়াটারফল শেষ করে আমরা রওনা দেবো হলো পুরাপুসা দেশা বাটুয়ান টেম্পল। খুবই টাফ, মানে নাম উচ্চারণ করতে গিয়েও আমার খুবই অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমরা এরপর বেরিয়ে গেলাম টেম্পলের দিকে। টেম্পলের গেট দেখতেই পাচ্ছ, আর ওখানে রাস্তাঘাট তো খুবই সুন্দর, মানে যেদিকেই দেখছি মানে একটা সৃষ্টিকর্তা মানে আলাদাভাবেই বানিয়েছে, প্ল্যান করে সুন্দরভাবে। আর যাই হোক, আমরা ওই টেম্পলে ঢোকার আগে ওখানে একটা মানে মাথায় একটা কাপড় আর নিচে একটা লুঙ্গির মতন কি পরিয়ে দেয়, যেটা আমরা নাম জানি না। যদি কেউ জেনে থাকো, যদি কেউ গিয়ে থাকো বা জেনে থাকো যে এই জিনিস দুটোকে কি বলে, একটু কমেন্টে জানিও। তো লিটন দাকে কেমন লাগছে, সাদ্দাম দাকে কেমন লাগছে, নেহাল কাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও, আমাদের রিপ্লাই দাও। আমরাও একটু ভালো ভালো লাগে, রিপ্লাই পেলে একটু আমি খুশি হই বিশেষ করে, কারণ তখন বোঝা যায় যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখছো, ভালোভাবে পুরোটাই দেখছো। আর কষ্ট করে ভিডিও বানাই, একটুখানি কমেন্ট করলে, শেয়ার করলে, লাইক করলে মন থেকে একটু আলাদা রকম ভালোবাসা হয়, আর ভালো লাগে সত্যি কথা বলতে। কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, আর শুধু ভিডিও করতে না, ভিডিওর পরেও তোমার মানে লেখালেখি, কোথায় কি ভুল হলো, এডিট, যারা ভিডিও বানায় বা যারা করে তারা জানে। তো এই যে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটার নাম হলো, বলেই তো দিলাম, পুরাপুসা দেশা বাটুয়ান টেম্পল। আর ইন্দোনেশিয়াটা মুসলিম কান্ট্রি হয়তো, মানে মুসলিম ম্যাক্সিমামই, কিন্তু ওখানে প্রচুর প্রচুর মন্দির আছে, মানে প্রচুর মন্দির আছে। যেদিকে গিয়েছিলাম সেদিকে মন্দির। আমরা যেটা উবুদে ছিলাম, উবুদের আশেপাশে মানকি ফরেস্ট, তার আশেপাশে তো প্রচুর মন্দির ছিল। আর ওখানে খুবভাবে মানে ফুল জিনিসটাকে খুব মানে রেসপেক্ট করে। আর তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে দেখবে যে সকালবেলা, সন্ধেবেলা বা রাতের বেলা সবাই ওখানে প্রার্থনা করে। আর খুব সুন্দর একটা ফুলের একটা ছোট্ট মতন চারকোনা একটা জিনিস দেয়, যাতে খাবার থেকে শুরু করে ফুল দেওয়া থাকে। আর জানি না ওই জিনিসটাকে কী বলে। তো যাই হোক, সবাই সবার রেসপেক্ট, মানে রিলিজিয়ান্সকে রেসপেক্ট করা উচিত, সে যেই ধর্মেরই হোক। আর ওদের ধর্মকেও সবাই রেসপেক্ট করাও একদমই উচিত, কারোর ধর্ম ছোট না। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম এটিভি রাইডিংয়ে, যেটা মানে আমার তো করা প্রথম, তোমরা করেছো হয়তো, অনেকেই করেছে। আর জিনিসটা দেখে যতটা মনে হচ্ছে ইজি, চালানো একদমই ইজি না, কারণ এর পিক আপ বলে জিনিসটা নেই। যে আমরা বাইকে যেরকম ঘোড়ায় পিক আপ দিই, সেটা এর নেই। এর একটা সুইচ মতন আছে। ট্র্যাক্টর যদি কেউ চালিয়ে থাকো, ট্র্যাক্টরের একটা সুইচ থাকে হ্যান্ডেলের পাশে, ওটা চিপতে হয় বারবার, আর ওই চেপাতে আগায় গাড়ি। 3টে গিয়ার, একটা হলো ফার্স্ট গিয়ার, একটা রিভার্স গিয়ার, একটা নিউট্রাল। তো আমি ছিলাম সেকেন্ডে, সামনে ছিল লিটন দা আর বিশ্বদা। খুবই বাজে ড্রাইভার, মানে লিটন দা বলে বোঝানো যাবে না, মানে যাচ্ছে দাঁড়াচ্ছে, যাচ্ছে দাঁড়াচ্ছে, আর তার পিছনে ছিলাম আমি। তারপরে আমরা ড্রাইভার চেঞ্জ করলাম, লিটন দাকে দিলাম মাঝখানে, আগে চলে গেল নিহাল, আর আমি আর সাদ্দাম দা। কারণ নিহাল বলছিল যে একটু আমি গাড়িটা চালাই, কারণ ওই জায়গাটায় যারা যাবে, যদি নিজে না গাড়িটা চালায়, এটিভি যেটাকে বলে, যদি এরা নিজে যদি না চালায়, নিজে যদি না ফিল করি, তো জিনিসটার মজাই নেই একদম। তো অবশ্যই যদি কেউ ইন্দোনেশিয়ায় গিয়ে থাকো, এই জিনিসটা চড়বে, চালাবে। আর প্রচুর পরিমাণে বার্গেনিং হয়, আমি আগেও বলেছি, তো তোমরা একটু বার্গেনিং করে নেবে। যতটা বেশি বার্গেনিং করতে পারবে ততটা তোমাদের পকেট সেফ। আমাদের পার পার্সন পড়েছিল এই রাইডটা, অতটুকু মনে নেই, যতটুকু মনে আছে আই থিঙ্ক 3 lakhs।
মানে ইন্দোনেশিয়ান টাকায় 3 লাখ, মানে আমাদের এখানে 2200-2500 টাকা যতটা হবে এরকমই। তো তারপর আমরা ওখানে প্রচুর মজা করলাম, প্রচুর ভিডিও তুললাম। আর ওখানে ভিডিও তোলারও লোক আছে, যার জন্য তোমার আলাদাভাবে পেমেন্ট করে দিতে হবে। তোমরা যদি কেউ গোপ্রো নিয়ে যাও বা ক্যামেরা 360 নিয়ে যাও তা তোমাদের সুবিধা। আর তারপর ওখান থেকে আমরা রাইড করলাম, আর এই রাইডের মধ্যে ইনক্লুড ছিল লাঞ্চ। তারপর ওখান থেকে লাঞ্চ করে ভালো মজা করে, আর খুবই মজা হয়েছে। এটিভি রাইডটা খুবই ভালো লেগেছে। প্রায় 2 ঘন্টার জার্নি ছিল, মানে একটা জঙ্গলের মধ্যে দিয়ে, ঝর্ণার মাঝখান দিয়ে, নদীর পাশ থেকে, পাহাড়ের পাশ থেকে, এইরকম সব ভিডিও তো দেওয়া সম্ভব না। তো যাই হোক, এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, লেন্থ হয়ে গেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, বাই বাই।